নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের বার্মিজ আচার। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই বার্মিজ আচার। বার্মিজ আচার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা আম। এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এর থেকে আমি 1 কেজি মতো আম নিয়ে এই আচারটা করে নেব। দেখুন এখানে আমি আমগুলো নিয়ে বটি দিয়ে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই আচারটা করার জন্য আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমের টুকরোগুলো খুব বেশি মোটা করেও কাটিনি, আবার খুব বেশি পাতলা করেও কাটিনি। তো সমস্ত আমগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি আর আমের আটিগুলো ফেলে দিয়েছি। তারপর এই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা পাতলা কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিয়েছি। এরপর এই আমটা আমি আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আমের টুকরোগুলো বাটির মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি, তার জন্য এখানে আমি 500 পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর এই চিনি আর লবণটাকে ভালো করে এই আমের টুকরোর সাথে মিশিয়ে দিচ্ছি। চিনি আর লবণটা খুব ভালো করে আমের টুকরোর সাথে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন চিনিটা এই আমের টুকরোর সাথে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে চিনিটা গলে গিয়ে কতটা রস তৈরি হয়ে গেছে, তবে সম্পূর্ণ চিনিটা গলে যায়নি। এরপর এই আমগুলোকে আমি আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি। আচার তৈরির জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে এই সমস্ত মশলাগুলিকে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে মশলার স্বাদটা পাল্টে যাবে। তো সেই জন্য হালকা করে একটু মশলাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মশলাটা আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে আমের টুকরোগুলো চিনির সাথে ভিজিয়ে রেখেছিলাম সেই চিনির রস সমেত আমের টুকরোগুলো। সমস্ত আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এই আমের মধ্যে আমি দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে এই আচারের মধ্যে একটা সুন্দর রং ধরে যাবে,
সেই জন্য। তারপর এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে আমের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে এই আমগুলোকে আমি 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এখন সমস্ত চিনিগুলো গলে গেছে আর আমগুলো বেশ একটু সেদ্ধ মতো হয়ে এসছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট এটা রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমগুলো এখন একটু নরম আছে। বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটার থেকে 1 চামচ দিয়ে ভালো করে ভাজা মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট এটা আমি রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট আমি আরও রান্না করে নিয়েছি আর চিনির যে শিরাটা তৈরি হয়েছে সেটা অনেকটা টেনে গেছে আর আমের টুকরোগুলো অনেকখানি স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। দিয়ে এই আচারটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরেই আমের আচারটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আচারটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন সমস্ত আচারটা আমি প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়েছি। আর এই আচারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আমার এই বার্মিজ আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।